আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সোমবার জ্যাকসন গেট আগরতলার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সকলকেই রক্তদানের জন্য এগিয়ে আসতে, যারা সুস্বাস্থ্যের অধিকারী তারা অবশ্যই রক্তদান করুন, এই আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রক্তদান করলে নিজের শারীরিক পরিস্থিতির কথা একজন ব্যক্তি জানতে পারেন, কারণ রক্তদানের পূর্বে প্রতিটি ব্যক্তিরই শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে রাজ্যের বন্যা পরিস্থিতির কথা। তিনি জানিয়েছেন, একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গত সপ্তাহে এগিয়েছে রাজ্য। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্র সরকারের তরফ থেকে যথাসম্ভব সাহায্য করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আপনারা সবাই জানেন, আমরা ভারতীয় পরোক্ষভাবে মেম্বার অফ একদন্তা সোশ্যাল মজুমদার মহোদয়কে প্রধানমন্ত্রী গণেশ পুজো রয়েছে, গণেশ পুজোকে কেন্দ্র করে একটা বিশেষ মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এবং বিশেষ অতিথিবৃন্দরাও থাকবেন। সরকারের যে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন হবে সেই অনুষ্ঠানের উদ্বোধন, এবং আপনারা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে আপনারা ভাববেন প্রভুর কথা শুনে অন্যান্য অনুষ্ঠান রয়েছে। এই সমস্যার থেকে আমরা বেরোবার চেষ্টা করছি, আবার অন্যদিকে রক্তদান শিবিরও ওনারা করছেন। ওনাদেরকে আমি সংস্থার সবাইকে আমি ধন্যবাদ দেব, এবং আজকে এখানে যারা রক্ত দিতে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব। এবং এই রক্তদানের মাধ্যমে যারা এখনো রক্তদানের সুস্বাস্থ্যের অধিকারী, তারপরেও যারা রক্ত দিতে এখনো কনফিউশন আছেন, তাদের আমি আশা করি যে উদ্বুদ্ধ করব। আমরা সবাই জানি যে 18 বছর থেকে 60 বছর এবং নিয়মিত যারা রক্তদান করেন, অর্থাৎ 65 বছর পর্যন্ত রক্তদান করতে পারেন। রক্তদানে এগিয়ে আসলে নিজের স্বাস্থ্য সম্পর্কে মানুষ জানতে পারে, কারণ রক্তদানের আগে যারা এখানে ডাক্তারবাবুরা এসছেন, প্যারামেডিক্সরা যারা এসছেন, তারা কিন্তু যিনি রক্ত দেবেন তারও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে। অনেক সময় এই পরীক্ষার মাধ্যমে নিজের কি সমস্যা আছে সেটাও জানতে পারে। তো একদিক সেটা, আরেকটা হচ্ছে যাকে একজন ব্যক্তি রক্ত দিলে 4-4 লোকের মুমূর্ষু ব্যক্তিকে বাঁচাতে পারে। আগে সেই সবের ব্যবস্থা ছিল না, পুরো ব্লাডে দিতে হতো। এখন যদি কারোর আরবিসির দরকার সেটা আলাদা করা যায়, প্লেটলেট দরকার আলাদা করা যায়, প্লাজমা সেটা আলাদা করা যায়, ডাব্লিউবিসি আলাদা করা যায়। অর্থাৎ যখন যে জিনিসটা দরকার সেটাকে সেপারেট করে হোল ব্লাড দেওয়ার দরকার পড়ে না। আমরা জানি যে আমাদের মাত্র 4টা ব্লাড গ্রুপ আছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের 8টা গ্রুপ আছে। আমাদের সমস্ত মানুষের মধ্যে 8টা গ্রুপ। আমরা জানি নেগেটিভ, পজিটিভ, RH নেগেটিভ, RH পজিটিভ। তো সেই দিকে আমরা চিন্তা করলে আমাদের 4 গ্রুপকে যদি আমরা ডাবল করি তাহলে আমাদের হয় 8টা গ্রুপ। তো নেগেটিভ ব্লাডের গ্রুপের সংখ্যা কিন্তু খুব কম। সমাজে মানুষের যদি পার্সেন্টেজ দেখা যায়, মাইনাস যে নেগেটিভ ব্লাড সেটা কিন্তু অনেক কম, মানে 15% টোটাল পপুলেশনের 15% নেগেটিভ ব্লাড। তো ব্লাড ব্যাংকে যদি ব্লাড থাকে, মজুদ থাকে, আবার বেশি রক্ত যদি থাকে তাহলে মুশকিল আবার, কারণ ব্লাডও বেশি দিন রাখা যায় না। এই যে সমতা রক্ষা করার জন্য আমাদের রক্ত সঞ্চালন কমিটি তারা মনিটর করে যে যাতে ইনপুট এবং আউটপুট দুটোর ব্যালেন্স থাকে। তো সেই দিকেও নজর আছে।